এই পর্যায়ে আমরা পাঠ্য বইয়ের 84-85 পৃষ্ঠার দলগত কাজ সম্পর্কে আলোচনা করব। প্রথম প্রশ্নে আমাদের বলা আছে এক চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার একঘাত বহুপদী রাশি লেখো, সর্বাধিক কতটি রাশি লিখতে পেরেছো। আমাদের বলা হচ্ছে চলক হতে হবে একটা এবং ঘাত হতে হবে এক। সেক্ষেত্রে আমরা লিখতে পারি 2x + 5, আমরা লিখতে পারি 3x - 1, আমরা লিখতে পারি -x + 4, আমরা লিখতে পারি -6। আপনি একটু খেয়াল করে দেখেন, প্রথম উদাহরণের ক্ষেত্রে আমাদের পদ রয়েছে দুইটি, এটি একটি পদ, এটি একটি পদ। দ্বিতীয় উদাহরণের ক্ষেত্রে আমাদের পদ রয়েছে দুইটি, এটি একটি পদ, এটি একটি পদ। তৃতীয় উদাহরণের ক্ষেত্রে আমাদের পদ রয়েছে দুইটি, এটি একটি পদ, এটি একটি পদ। চতুর্থ উদাহরণের ক্ষেত্রে আমাদের পদ রয়েছে একটি। অর্থাৎ আমরা চাইলে সর্বাধিক অসংখ্য লিখতে পারি, কিন্তু আমাদের সকল ক্ষেত্রেই পদ সংখ্যা হয় একটি হবে অথবা দুইটি হবে। অর্থাৎ এক চলকের একঘাত বিশিষ্ট বহুপদী রাশির ক্ষেত্রে পদ সংখ্যা আমাদের হয় একটি অথবা দুইটি হবে। এক্ষেত্রে আপনি উদাহরণ অসংখ্য দিতে পারেন, কিন্তু পদ সংখ্যা সকল ক্ষেত্রেই হয় একটা হবে অথবা হবে দুইটি। আমাদের বলা হচ্ছে ওপরের রাশিগুলো পর্যবেক্ষণ করে এক চলক বিশিষ্ট বহুপদী রাশির মাত্রা এবং পদ সংখ্যার মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাও কি, খুঁজে পেলে তা নিচে লেখো। আমরা দেখছিলাম আমাদের মাত্রা যখন হয় এক, সেক্ষেত্রে আমরা পদ সংখ্যা সর্বোচ্চ পাচ্ছি দুইটা। অর্থাৎ আমরা বলতে পারি এক চলকের একঘাত বিশিষ্ট বহুপদী রাশির পদ সংখ্যা সর্বোচ্চ দুইটি হতে পারে। অর্থাৎ পদ সংখ্যা হয় একটা হবে অথবা পদ সংখ্যা হবে দুইটা। আশা করছি এক্ষেত্রে কোনো প্রবলেম নেই। 2 নং প্রশ্নে আমাদের বলা আছে এক চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার দ্বিঘাত বহুপদী রাশি লেখো এবং সর্বাধিক কয়টি লিখতে পেরেছো। আমরা লিখতে পারি 3x² + 5x - 2, আমরা লিখতে পারি 4x² + 5x, আমরা লিখতে পারি 5x² - 3, আমরা লিখতে পারি 7x²। প্রথম উদাহরণের ক্ষেত্রে আমাদের পদ রয়েছে তিনটি, এটি একটি পদ, এটি একটি পদ এবং এটি একটি পদ। দ্বিতীয় উদাহরণের ক্ষেত্রে আমাদের পদ রয়েছে দুইটি, এটি একটি পদ, এটি একটি পদ। তৃতীয় উদাহরণের ক্ষেত্রে আমাদের পদ রয়েছে দুইটি, এটি একটি পদ, এটি একটি পদ। চতুর্থ উদাহরণের ক্ষেত্রে আমাদের পদ রয়েছে একটি। তো আমরা বলতে পারি আমরা সর্বাধিক অসংখ্য লিখতে পারবো, তবে পদ সংখ্যা আমাদের হয় তিনটা হবে অথবা দুইটা হবে অথবা পদ সংখ্যা হবে একটি। অর্থাৎ সাধারণ আকার দেখতে হবে ax² + bx + c, হয় দেখতে এমন হবে অথবা দেখতে হবে ax² + bx, হয় এমন হবে অথবা হবে ax² + c, এমন হবে অথবা হবে ax²। অর্থাৎ এক চলকের দ্বিঘাত বিশিষ্ট বহুপদী রাশিগুলো দেখতে এমন হতে পারে। এক্ষেত্রে পদ সংখ্যা হতে পারে আমাদের সর্বোচ্চ তিনটা, অথবা হতে পারে দুইটা, অথবা হতে পারে একটা। আশা করছি এক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আমাদের বলা হচ্ছে ওপরের রাশিগুলো পর্যবেক্ষণ করে এক চলক বিশিষ্ট বহুপদী রাশির মাত্রা এবং পদ সংখ্যার মধ্যে সম্পর্ক খুঁজে পেলে কিনা। হ্যাঁ, আমরা এখানে একটা সম্পর্ক পেলাম। সেই সম্পর্কটি হচ্ছে এক চলকের দ্বিঘাত বিশিষ্ট বহুপদী রাশির পদ সংখ্যা হতে পারে একটি, দুইটি অথবা তিনটি। অর্থাৎ পদ সংখ্যা সর্বোচ্চ হতে পারে তিনটা। যখন আমরা দ্বিঘাত বলবো সেক্ষেত্রে পদ সংখ্যা সর্বোচ্চ হতে পারে তিনটা। আশা করছি এক্ষেত্রে কোনো প্রবলেম নেই। 3 নং প্রশ্নে আমাদের বলা আছে এক চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার ত্রিঘাত বহুপদী রাশি লেখো এবং সর্বাধিক কয়টি লিখতে পেরেছো। আমরা লিখতে পারি 2x³ + 5x² - 3x + 5, এটা একটা উদাহরণ হতে পারে। এক্ষেত্রে আমাদের পদ রয়েছে একটা, দুইটা, তিনটা, চারটা। আমরা লিখতে পারি 4x³ + 7x² - 5, এটা একটা হতে পারে। এক্ষেত্রে পদ রয়েছে আমাদের তিনটা। আমরা চাইলে লিখতে পারি 7x³ - 2x, আমরা চাইলে লিখতে পারি 7x³। এক্ষেত্রে পদ ছিল দুইটা এবং এক্ষেত্রে পদ একটা। তো আমরা একটু খেয়াল করে দেখি, ত্রিঘাত বিশিষ্ট বহুপদী যখন আমরা বলতেছি সেক্ষেত্রে পদ সংখ্যা সর্বোচ্চ হতে পারে আমাদের চারটা, অথবা পদ সংখ্যা হতে পারে আমাদের তিনটা, আমাদের পদ সংখ্যা হতে পারে দুইটা। আমরা লিখতে পারবো অসংখ্য, কিন্তু পদ সংখ্যা সর্বোচ্চ হবে চারটা। সেক্ষেত্রে আমাদের উদাহরণগুলো দেখতে হতে পারে এমন যে ax³ + bx² + cx + d, আমাদের হতে পারে ax³ + bx² + cx, হতে পারে ax³ + bx + d, bx² + d,
আমরা চাইলে লিখতে পারি এ এক্স কিউব প্লাস সি এক্স প্লাস ডি। আমরা চাইলে লিখতে পারি এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার। চাইলে লিখতে পারি এ এক্স কিউব প্লাস সি এক্স এ এক্স কিউব প্লাস ডি এ এক্স কিউব। অর্থাৎ আমরা যে উদাহরণই দিই না কেন সে উদাহরণগুলো দেখতে এমন হবে, অর্থাৎ পদ সংখ্যা হতে পারে 4টা, পদ সংখ্যা হতে পারে 3টা, পদ সংখ্যা হতে পারে 2টা, অথবা পদ সংখ্যা হতে পারে 1টা। আশা করছি এক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আমাদের বলা হচ্ছে উপরের রাশিগুলো পর্যবেক্ষণ করে এক চলক বিশিষ্ট বহুপদী রাশির মাত্রা ও পদ সংখ্যার মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পেলে কিনা। হ্যাঁ, আমরা সম্পর্ক খুঁজে পেলাম। সেই সম্পর্ক হচ্ছে এক চলক বিশিষ্ট ত্রিঘাত বহুপদী রাশির পদ সংখ্যা হতে পারে 1টি, 2টি, 3টি অথবা 4টি, অর্থাৎ পদ সংখ্যা সর্বোচ্চ হতে পারে 4টা। আশা করছি এক্ষেত্রে কোনো প্রবলেম নেই। 4 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে এক চলক বিশিষ্ট বিভিন্ন পদ সংখ্যার চতুর্ঘাত বহুপদী রাশি লেখো এবং সর্বাধিক কয়টি লিখতে পেরেছো। আমরা চাইলে লিখতে পারি 3x⁴ প্লাস 5x³ মাইনাস 2x² প্লাস 5x প্লাস 7। এক্ষেত্রে হচ্ছে আমাদের পদ হচ্ছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। আমরা পদ পাচ্ছি 5টা। আমরা চাইলে লিখতে পারি 4x⁴ প্লাস 3x² প্লাস 5। এক্ষেত্রে পদ হচ্ছে আমাদের 3টা। আমরা চাইলে লিখতে পারি 7x⁴ মাইনাস 5। এক্ষেত্রে পদ হচ্ছে আমাদের 2টা। আমরা চাইলে লিখতে পারি 9x⁴। এক্ষেত্রে পদ হচ্ছে আমাদের 1টা। অর্থাৎ আমরা এক চলকের চতুর্ঘাত বিশিষ্ট বহুপদী রাশিগুলো যদি লিখি সেক্ষেত্রে রাশিগুলো দেখতে হতে পারে ax⁴ প্লাস bx³ প্লাস cx² প্লাস dx প্লাস ই। দেখতে হতে পারে এমন, অর্থাৎ পদ থাকতে পারে আমাদের 5টা। হতে পারে ax⁴ প্লাস bx³ প্লাস cx² প্লাস dx। হতে পারে এমন, অর্থাৎ পদ থাকতে পারে আমাদের 4টা। আবার আমরা চাইলে dx এর পরিবর্তে আমরা একটা ধ্রুবপদ নিতে পারি। আমরা চাইলে লিখতে পারি ax⁴ প্লাস bx³ প্লাস cx² প্লাস ই। এমন হতে পারে, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের পদ হবে 4টা। আমরা চাইলে cx² এর পরিবর্তে dx লিখতে পারি, bx³ এর পরিবর্তে cx² লিখতে পারি। অর্থাৎ আমরা মূলত হয় পদ সংখ্যা আমরা পাবো 5টা, অথবা আমরা পাবো 4টা, অথবা আমরা পাবো 3টা, অথবা পাবো 2টা, অথবা পাবো 1টা। অর্থাৎ এক চলকের চতুর্ঘাত বিশিষ্ট বহুপদী রাশির উদাহরণ আমরা অসংখ্য দিতে পারি, কিন্তু পদ সংখ্যা সকল ক্ষেত্রে হয় 5টা, অথবা 4টা, অথবা 3টা, অথবা 2টা, অথবা 1টা হবে। আশা করছি এক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আমাদের বলা হচ্ছে ওপরের রাশিগুলো পর্যবেক্ষণ করে এক চলক বিশিষ্ট বহুপদী রাশির মাত্রা ও পদ সংখ্যার মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পেলে কিনা। হ্যাঁ, আমরা সম্পর্ক খুঁজে পেলাম এবং সেটি হচ্ছে এক চলকের চতুর্ঘাত বিশিষ্ট বহুপদী রাশির পদ সংখ্যা হতে পারে 1টি বা 2টি বা 3টি বা 4টি বা 5টি, অর্থাৎ পদ সংখ্যা সর্বোচ্চ হতে পারে 5টা। তো এখান থেকে আমরা বলতে পারি চলক যদি আমাদের চলক ঘাত সর্বোচ্চ পদ সংখ্যা, তো আমরা বলতে পারি চলক যদি একটা হয়, ঘাত যদি 1 হয়, সেক্ষেত্রে সর্বোচ্চ পদ হবে 2টা, ঘাত 2 হলে সর্বোচ্চ পদ হবে 3টা, ঘাত 3 হলে সর্বোচ্চ পদ হবে 4টা, এবং ঘাত 4 হলে সর্বোচ্চ পদ আমরা পাবো 5টা। এটি হচ্ছে আমাদের চলক, ঘাত এবং পদ সংখ্যার মধ্যকার সম্পর্ক। আশা করছি এই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই।